এর মধ্যে অন্যতম জনপ্রিয় স্কলারশিপ হলো নবান্ন স্কলারশিপ, যেটা মুখ্যমন্ত্রী সরকারি তহবিল থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এবং স্নাতক পাস করা ছাত্রছাত্রীদের দেওয়া হয়ে থাকে। সাধারণত 50% নম্বর থাকলে স্কলারশিপের জন্য যোগ্য হওয়া এবং একাকালীন 10,000 টাকার অনুদান ছাত্রছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে অনেক ছাত্রছাত্রী স্কলারশিপ পেয়ে থাকে। নবান্ন স্কলারশিপ যারা প্রথমবার আবেদন করবে তাদের মনে প্রশ্ন থাকে যে স্কলারশিপের জন্য কি কাগজপত্র বা ডকুমেন্টস লাগবে। আগে যখন অফলাইনে নবান্ন গিয়ে ফর্ম জমা করতে হতো তখন ফর্মের সঙ্গে এগুলি জমা দিতে হতো, কিন্তু বর্তমানে নবান্ন যাওয়ার কোনো প্রয়োজন নেই। এই ডকুমেন্টগুলো অনলাইনে আবেদন করার সময় ওয়েব পোর্টালে তোমাদেরকে আপলোড করতে হবে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে বলবো নবান্ন স্কলারশিপে কী কী ডকুমেন্টস বা কাগজপত্র লাগবে, কোন কোন একাডেমিক ডকুমেন্ট, কোন কোন গুরুত্বপূর্ণ ডকুমেন্টস, কোন কোন সেলফ ডিক্লারেশন বা মুখ্যমন্ত্রীর কাছে প্রার্থনা পত্র। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও থাকছে আজকের এই ভিডিওতেই, তাই শেষ পর্যন্ত দেখতে থাকো যারা নবান্ন স্কলারশিপ পাবে। তো প্রথমে বলে রাখি নবান্ন স্কলারশিপে কী কী ডকুমেন্টস লাগবে। নবান্ন স্কলারশিপে দুই রকমের কাগজপত্র থাকে। একটা হচ্ছে একাডেমিক কাগজপত্র, যেটা ছাত্রছাত্রীদের কাছে থাকে, আর একটা কিছু অফিসিয়াল কাগজপত্র ওদেরকে বানাতে হয়। প্রথমে বলে রাখবো একাডেমিক ডকুমেন্টস কাগজপত্রগুলো কোনগুলো। ফার্স্ট হচ্ছে এগুলো ছাত্রছাত্রীদের কাছে থাকে। ফার্স্ট হচ্ছে মাধ্যমিকে অ্যাডমিট এবং আধার কার্ড, শেষ পরীক্ষার মার্কশিট, উচ্চ মাধ্যমিক ক্লাস 11-এ ভর্তি হলে মাধ্যমিকের মার্কশিট বা কলেজে ভর্তি হলে উচ্চ মাধ্যমিকের মার্কশিট। এবার হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ছাত্রছাত্রীর নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রথম পাতার কপি আপলোড করতে হবে। এটাও ছাত্রছাত্রীরা আগে থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট না খোলা থাকলে অবশ্যই নিজেদের নামে খুলে নিতে হবে। অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি নম্বর এবং অ্যাকাউন্ট হোল্ডারের নাম লাগবে। এইগুলো হচ্ছে অ্যাকাডেমিক ডকুমেন্টস। এবার হচ্ছে গুরুত্বপূর্ণ কয়েকটি ডকুমেন্টস হচ্ছে, সেগুলো থাকছে কি, এগুলো গুরুত্বপূর্ণ ডকুমেন্টস যেগুলো আনতে হবে তোমাদের বিভিন্ন সরকারি অফিস থেকে। এই ডকুমেন্টসগুলো তোমাদের তৈরি করতে হবে। ফার্স্ট হচ্ছে ইনকাম সার্টিফিকেট। ইনকাম সার্টিফিকেটে ছাত্রছাত্রীকে বানিয়ে রাখতে হবে যে কোনো গ্যাজেটেড অফিসার, গ্রামীণ অঞ্চলে হলে বিডিও, জয়েন্ট বিডিও অথবা পৌরসভা শহরের ক্ষেত্রে হলে এক্সিকিউটিভ অফিসার, ডেপুটি কমিশনার কাছ থেকে 2024-25 বার্ষিক ইনকামের সার্টিফিকেট লাগবে। অনলাইনেও তোমরা বানাতে পারো। নেক্সট হচ্ছে এমএলএ বা বিধায়কের রেকমেন্ডেশন। এটি শুধুমাত্র নবান্ন স্কলারশিপেই লাগে। এটার জন্য উপযুক্ত ফর্ম্যাট রয়েছে। সেই ফর্মটি বিধায়ক অফিসে গিয়ে তৈরি করে আনতে হবে। বিধায়কের কাছে একটা দরখাস্ত লিখলেই হয়ে যাবে। তোমাদেরকে ফর্মটা দেখাচ্ছি, এই রকম ফর্মটা তোমাদের রেকমেন্ডেশন ফর্ম এমএলএ এইভাবে হবে তোমাদের স্কলারশিপ এমএলএ লেটার যেটা থাকছে। তো বোঝা গেল। এবার হচ্ছে কি সেলফ ডিক্লারেশন বা মুখ্যমন্ত্রীর কাছে প্রার্থনাপত্র। মুখ্যমন্ত্রীর কাছে স্কলারশিপের দরকার এটা লিখে একটা আবেদন করতে হয় এবং নিচে নিজের সিগনেচার করতে হয়। একটা সাদা কাগজে বা A4 কাগজে লিখলেও হবে, আবার একটা প্রিন্ট আউট ফরম্যাট আছে সেটাকে ফিল আপ করে সই করলেও হবে। এবার বোঝা গেল তোমাদের কীভাবে নবান্ন স্কলারশিপের ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে। দরকার যেগুলো হচ্ছে এমএলএকে, যেহেতু তুমি মুখ্যমন্ত্রীর কাছ থেকে নবান্ন স্কলারশিপ চাইছো, তাহলে মুখ্যমন্ত্রীকে একটা আবেদন করার জন্য তোমাদেরকে চাইতে হবে একটা সাদা কাগজে একটা ফর্ম ফিল আপ করতে হবে। এবার হচ্ছে 2024-25 শিক্ষাবর্ষের জন্য এখনও আবেদনের কোনো রকম বিজ্ঞপ্তি জারি হয়নি। ছাত্রছাত্রীরা চাইলে আগে থেকে কাগজপত্রগুলো রেডি করে রাখতে পারো, বিশেষ করে ইনকাম সার্টিফিকেট এবং এমএলএর কাছে রেকমেন্ডেশন। অনলাইনে ফর্ম জমা নেওয়া হবে, আমরা তোমাদেরকে জানিয়ে দেবো, চিন্তার কোনো কারণ নেই। জানতে পেরে যাবে আমাদের ভিডিওর মাধ্যমে, তোমাদেরকে খুব তাড়াতাড়ি জানিয়ে দেবো। তাই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। পরের ভিডিওতে দেখা হচ্ছে।